বড় বেশি, পাখি রে পাখি তোরে ভালোবাসি। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছে। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে পড়েছি। আর আজকের এই ব্লগের ভিতরে আমার ভাতিজা সে লজ্জা পাচ্ছে, কারণ সেই আমার সাথে এই প্রথম ব্লগে আছে। আর আজকে আমরা যাচ্ছি, আমাদের এখানে অনেক কলা গাছ আছে, এক বাগান আছে, কলা বাগানের ভিতরে যাব। আর ভিতরে পুকুর আছে, আর ওই সাইড দিয়ে মানে অনেক সুন্দর একটা জায়গা। আর ফসলি জমি, গ্রামের মানুষ কীভাবে জমি কি করে না করে ওরকম। আর এখন আমরা যাচ্ছি সেই জায়গায়, সো আমাদের সাথেই থাকুন। মানে আজকে আমি আসছি আমাদের বাড়ির পিছনে যেই ফসলি জমি আছে, সেই ফসলি জমির ভিতরে আসছি। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু জমি আর জমি। আর এই জায়গায় অনেক মানুষের জায়গা জমি আছে, যেই জায়গায় মানুষ ধান লাগায়। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এই জমির পাশের দিয়ে যে খাল গেছে, এই খাল হচ্ছে এটা অনেক বড়। এই যে গিয়ে ওই যে পাশ দিয়ে ওই অনেক দূর পর্যন্ত গেছে। আর এখন আমি যাচ্ছি একটু সামনে, ঠিক আছে? মাছ ধরতে আইছিলেন তো মাছ পাইলেন না? এই যে দেখতে পাচ্ছেন ব্রিটিশ, এইটা হচ্ছে আমার ভাতিজা। ওকে নিয়ে আজকে আমি বের হয়েছি হাঁটতে। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি প্রায় অনেক দূরে। আর আপনাদেরকে যে খালটা দেখালাম মাত্র, এখন আমরা ওই খালটা পার হব। আমরা খাল পার হয়ে ওই সাইড দিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক দূর পর্যন্ত এসে পড়ছি। দেখতে পাচ্ছেন সাঁকুটা, এই সাঁকু দিয়ে আমরা ওই পারে যাব। তারপর ওই যে যে বাগানটি দেখতেছেন, আমরা এই যে কলা বাগানটা, আমরা এই জায়গা থেকে ঘুরে তারপর এই পাশ দিয়ে আবার এসে পড়বো, ঠিক আছে? এখন আমরা খাল পার হচ্ছি। শান্ত, তুমি পরে আসো, আমি আগে যাই, না হলে ভেঙে পড়ে যাবো, বুঝছো? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি খালের উপর আসি, খাল পার হচ্ছি, ডেঞ্জারাস মোডে আসি। দেখি তারপর কি হয়। পিছনে শান্ত আছে। এখন আমরা কোথায় যাবো বাবা? ওই কলা বাগানে। আসো, আমরা এখন কলা বাগানে যাব, ঠিক আছে? আর ওই জায়গায় যাওয়ার পর একটা সিনেমেটিক শট দেখাবো আপনাদের। লেটস স্টার্ট। কলা বাগান তো আসছে, ঠিক আছে, কিন্তু চারদিক দিয়ে কলা বাগান আর মাঝখানে পুকুর। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক কলার গাছ, ঠিক আছে? তো আমরা যাই ভিতরে। তো আমার কাছে এটা হচ্ছে কলা বাগানের ভিতর দিয়ে যাওয়ার রাস্তা। আর এইখানে যেহেতু মনে করেন আপনার অনেক গাছ আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা এই যে এটা আছে, এই লাঠি আগে বাড়ি দিব, তারপর দেখব কোনো সাপ বা কোনো প্রকারের বিষাক্ত কোনো জিনিস আছে কিনা। যদি থাকে তাহলে দূর হয়ে যাবে। এই জন্য আমরা এই লাঠিটা সুরক্ষা কবচ হিসেবে নিয়েছি। এত গরম,
যেতেই পারছি না। গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমি কলা বাগানের ভিতরে ঢুকেছি, ঠিক আছে, কিন্তু এই যে তো গরম আর চারোপিস দিয়ে শুধু কলার গাছ আর গাছ, ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে পুকুর, আর এই যে এই জায়গায় হচ্ছে কচুর পানা একসাথে জমা করে রাখছি, এইটা হচ্ছে সেই জায়গা। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক কলা গাছ, ভিতরে যাওয়াই অনেক মুশকিল হয়ে পড়তেছে। সো আমরা এখন এই একই জায়গায় যারা ভিডিও করতেছি, তাছাড়া আশেপাশে দেখতে পাচ্ছেন আপনি একদম কলার গাছ দিয়ে একদম পুকুরের চারপাশ ভরা। এইখানে মানে সাপও থাকতে পারে, সেইও একটা ভয় আছে, কারণ আমাদের কাছে সেফটি বলতে একটা লাঠি আছে এই পর্যন্তই, আর কিছু নাই। মানে মানে বিষাক্ত সাপ যদি থাকে তাহলে তো একটু বিপজ্জনক, তাই না? সো আমরা এখন যাচ্ছি না, আমরা একটু সিনেমেটিক শট আপনাদেরকে দেখাবো। সো এতটুকুই আজকে, আর তাছাড়া ওই পাশ দিয়ে আবার যাবো, ঠিক আছে। তো গাইজ আজকে আরেক যে জায়গায় আসছি ওই জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে একটা কল। এই কলটা কিসের জন্য বসানো হয়? যখন জমি চাষ করে তখন ওই পানি নিয়ে খেতে দেয়, যখন যার জন্য ফসলগুলি ভালো হয়, সুন্দর থাকে। সুন্দর থাকে না? তো আপনারা শুনতেই পাচ্ছেন যে আমার ভাতিজা সেই গ্রামে থাকে, সে বললো যে এই জায়গায় যে ফসলের জমির ভিতরে যেই কলটা দেখতে পাচ্ছেন এটা বিশেষ করে একটা মোটরের কল, যেই মোটর দিয়ে পানি শেষ কাজে ব্যবহার করা হয়। আর এই কল এটা সবসময় এই জায়গায় থাকে, যেই সময় আপনার পানি দেওয়ার প্রয়োজন হয় এই জায়গায় দেখতে পাচ্ছেন মোটর লাগানোর পরে সব কিছু করা হয়, ঠিক আছে। গাছের বাগান অভাব নেই। এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা সবগুলোই কিন্তু কলা গাছ, ঠিক আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এগুলো সব কলা গাছের বাগান, ঠিক আছে। এই যে এই পাশ যা দেখতে পাচ্ছেন সব কলা গাছ, ঠিক আছে। তাছাড়া আপনি এই পাশ দিয়ে যদি আবার দেখেন তাহলে এই জায়গা দিয়েও কিন্তু অনেক কলা গাছ আছে, ঠিক আছে। আর এই কলা গাছগুলো কিন্তু আপনাদের বাসার জন্য, খাওয়ার জন্য, এগুলো হচ্ছে আপনার এই ব্যবসা করার জন্য বাজারে গিয়ে হাটে গিয়ে যারা বিক্রি করে তারা এই কলা গাছগুলো এতগুলো কলা গাছ লাগাইছে। আমরা যে আসছি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় জমি, এই জমির ভিতরে যে জ্বালা মানে লাগানো হবে ধান, এই যে ছোট ছোট ধান লাগানো হবে, এই ছোট ছোট ধানগুলো কিন্তু এই যে এই জায়গায় মানে লাগানো আছে, এই জায়গা থেকেই কিন্তু নেওয়া হবে। জ্বালাগুলি ব্যবসা করা হবে, এগুলি বেচে মানুষ কিনে নিয়ে খেতে লাগায়। ও আচ্ছা, ঠিক আছে। আর এই যে জ্বালাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মানুষ বিক্রি করার জন্য অনেকেই লাগায়, আর অনেকেই আছে নিজের জমির জন্য লাগায়। আর তাছাড়া এই জ্বালার আপনার একটা সিনেমেটিক শট দেখাই।
গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন, ঠিক আছে? সো এখন আমরা আপনার একটা সিনেমেটিক শট দেখাই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। বাবা কি করে দিব? লাইক দিয়ে দিব। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবো। কি করে দেবো? সাবস্ক্রাইব করে দেবো, ঠিক না? আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।